আসসালামু আলাইকুম। আলু দিয়ে তৈরি ভীষণ মজার একটি নাস্তার আইটেম আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। অল্প কিছু উপকরণ দিয়ে আজকে নাস্তাটি তৈরি করতে যাচ্ছি। বিকেলের চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনে কিন্তু এটা দারুণ লাগবে। রেসিপিটি খুবই সহজভাবে উপস্থাপন করব, আশা করছি পুরো ভিডিও জুড়েই থাকবেন। এর জন্য নিয়ে নিয়েছি আলু, 3-4টা আলু নিয়ে এভাবে ছিলে ধুয়ে নিয়েছি। তারপরে আমি এটাকে সিদ্ধ দিব। আর নিশ্চয়ই ভালো করে মিক্সিওর করবেন যে আলু যেটা কালচে ভাব সেটা চলে না যাওয়া পর্যন্ত ধুতে। তো সেভাবে ধৌত করে আমি এখন সিদ্ধ দিয়ে দিচ্ছি। সিদ্ধ করার সময় সামান্য একটু লবণ দিতে পারেন, আমি সামান্য পরিমাণে দিয়েছিলাম। এখন ঢেকে সিদ্ধ দিয়ে দিচ্ছি, তারপরে চলে এসেছি ম্যাশ করতে। আর আলুর পানিটা ভালো করে ছড়িয়ে ম্যাশ করবেন। এখন আমি দেখেন কিভাবে ম্যাশ করছি, পুরো ভিডিওতে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি জানি আলুর কোনো অংশে লাম্পস না থাকে, তাহলে কিন্তু নাস্তাটি ভালো হবে না। তো হাত দিয়ে কিন্তু এটা ম্যাশ হতে চায় না এত মিহিভাবে আর কি। তো এভাবে ম্যাশার দিয়ে একটু ম্যাশ করার চেষ্টা করবেন। আর যেখানে একটু দানাদার অংশ থাকে হাত দিয়ে একটু চেটকে নেবেন। তো এখন আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি, দেখুন আমার একদম ম্যাশটা সম্পূর্ণরূপে সব দিক দিয়ে সুন্দর হয়েছে। তারপরেও আমি দেখছি কোনো জায়গায় আলুর দানা রয়ে গিয়েছে কি না। তো আমি হাত দিয়ে আবারও একটু এভাবে মুথে নিচ্ছি। এখন আমি দেখলাম যে কোনো সাইডেই আমি তেমন একটা পাই নাই, তারপর আমি একটু মিক্সচার করে নিলাম। এখন আমি আবার দিয়ে দিচ্ছি 1 কাপ ভরে কর্নফ্লাওয়ার, ছোট্ট এক বাটি, 1 কাপ হবে না এখানে। আর ধনিয়া পাতা কুচি মিহিন করে দিয়ে দিচ্ছি, একটু লবণ দিচ্ছি, চিলি ফ্লেক্স দিচ্ছি, সুন্দর একটা কালার আসার জন্য হলুদের গুঁড়ো দিচ্ছি, কালো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, আর 2 টেবিল চামচ চালের গুঁড়ো দিচ্ছি। এখন ভালো করে মেখে নিব। আর আপনারা মাখানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন, কোনো কোনো আলুতে একটু পানসে ভাব বেশি থাকে, কোনোটায় ড্রাইনেস থাকে। তো যেভাবে যার আলুগুলো যেরকম সেভাবে কর্নফ্লাওয়ার লাগলে আরও অ্যাড করবেন, বা কারো কমও লাগতে পারে। তো এরকম টাইটনেস একটা ডো আমাদেরকে বানাতে হবে। একটা পলি ব্যাগ নিয়ে নিয়েছি, সেটা 2 সাইড দিয়ে মাথা দিয়ে কেটে নিয়েছি। কেটে নিয়ে এখন আমি ভিতর সাইডে এই যে পোরটা সেটা ভরে দিব, জানি আমাদের বেলার সময় কোনো সমস্যা না হয়। কারণ এই যে আলুর পোরটা এটা বেলতে গেলে আমাদের অনেক বেগ পোহাতে হয়, এইভাবে বেলে নিলে কিন্তু কোনো কষ্ট হয় না। তো এভাবে বেলার চেষ্টা করবেন, দেখবেন নাস্তাগুলো খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। চেষ্টা করছি সব দিকেই ঘুরিয়ে ফিরে বেলার, যেন প্রত্যেকটা সাইড সমান পুরুত্বে আসে। তো আপনারা যারা পুরনো গৃহিণী তারা তো অবশ্যই পারবেন, আর যারা নতুন গৃহিণী তাদের একটু বেগ পোহাতে হলো এরকম পলি ব্যাগে ভরে বেললে আপনাদেরও সুবিধা হবে। তো আমি প্রত্যেকটা সাইড সুন্দর করে বেলে নিচ্ছি, আর স্ক্রিনে দেখাতে চেষ্টা করছি যেন আপনাদের খুব সহজ মনে হয়। আর প্রত্যেকটা সাইডে এভাবে একটু আমি ঠেলে ঠেলে দিচ্ছি, প্রত্যেকটা জায়গা যেন আমার সমান পুরুত্বে আসে, যেটা আমি একবার বলেছি। আর বেলার সময় কিন্তু কোনো বেগ পোহাতে হয় না। বেলার পরে যখন আমরা এগুলো কাটবো, আপনারা আপনাদের মন মতো নিয়মে কাটবেন। আমি আজকে যেহেতু আকর্ষণীয় করার জন্য একটু লম্বা লম্বা করে কাটবো, আর প্যাকেটের কিনার দিক দিয়ে কেটে নিচ্ছি, তাহলে আমি পরবর্তী যে স্টেপ তখন সেটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি নাস্তাগুলো বানাচ্ছি। যেহেতু আমি নাস্তাগুলো 4 কোণা করে বানাবো, তো সেহেতু আমি চারপাশের যে সাইডগুলো সেগুলো কেটে নিব। এখন পলিব্যাগের যে পলিথিনটা মেরে নিয়েছি, এখন আমার যে পিজা কাটা সেটা দিয়ে কেটে নিচ্ছি। আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারবেন, এটা দিয়ে আমার কাছে সহজ মনে হয়েছে তাই আমি এটা দিয়ে করছি। তো 4 সাইড যেভাবে সুবিধা হয় সেভাবে আপনারা কেটে নেবেন। আমি দেখাচ্ছি আমি কিভাবে কেটেছি। তো এখন সাইডগুলো যে আমি কাটতেছি সেগুলো কিন্তু ফেলে দিব না, সেগুলো দিয়েও আমি বানাবো। তো এখন আমি যেভাবে দেখাচ্ছি আমার সুবিধা মতো নিয়মে আপনারা আপনাদের সুবিধা মতো নিয়মেই কাটবেন। আমরা একটা ভিডিও যাতে সুন্দর হয় সেটার চেষ্টা করি। আর এই ভিডিওর পিছে যে কত গল্প থাকে সেগুলো না হয় নাই বলি, যেটা বলি 20 মিনিটে বানিয়ে ফেলি, 10 মিনিটে বানিয়ে ফেলি। আমরা যে কষ্টগুলো করি আপনাদের জানি সেই কষ্টগুলো না হয়। প্রত্যেকটা ট্রিক্স বলে দেই, সেই ট্রিক্সগুলো যদি আপনারা অবলম্বন করেন নাস্তাগুলো কিন্তু একদম হুবহু পারফেক্ট হবে। তো আমি যেভাবে বলছি সেভাবেই করবেন। এই যে আমি এখন সাইডগুলো ঠিক করছি, তারপরে একটা ছুরি দিয়ে কাটবো, ছুরির মধ্যে অবশ্যই একটু তেল মেখে নেবেন তাহলে সুবিধা হবে। তারপরে যখন ছোট ছোট করে কাটবেন অবশ্যই একটু কর্নফ্লাওয়ার বা ময়দা দিয়ে
সাইডগুলো ভালো করে ধরে তারপরে আপনারা চুলায় দিবেন। তো এই যে কিছু কিছু ট্রিক্সগুলো বলছি, তাহলে বলবেন কি আপু তো বলেছে এভাবে কাটলেই দেওয়া যাবে না। কিছু জিনিস আপনাকে বুঝে নিতে হবে। যদি আপনার কাছে আলুর যে প্রলেপ দিয়ে বানানো একটু আঠা আঠা লাগে, তো একটু কর্নফ্লাওয়ার অথবা ময়দার গুঁড়ো দিয়ে আপনি সেগুলোকে সেট করে চুলোয় ভাজতে দিয়ে দিবেন। কিন্তু এগুলো চুলোয় গরম তেলে দেওয়ার পরে প্রত্যেকটা সাইড ক্রিস্পি হয় আর খেতে কিন্তু অনেক টেস্টি হয়। তো এভাবে বানালে কিন্তু আমি বলবো আপনি নো ফেল রেসিপি দেখতে চলে এসেছেন। অবশ্যই এই নিয়মে একবার বানিয়ে আমাকে ছোট্ট একটি কমেন্ট করবেন যে আপুর টিপসগুলো আসলে কি সত্যি ভালো লেগেছে না খারাপ লেগেছে। এই নাস্তাটা আসলে যত চিকন করে কাটবেন অত ক্রিস্পি হয়। তো তারপরও আপনারা যেভাবে কাটতে ভালো লাগে সেভাবে কেটে নেবেন। আমি যেভাবে কাটতেছি সেটাও দেখিয়ে দিয়েছি। এখন এখানে আমি যে সাইডটা একদম শেষ অংশ সেটাকে যতটুকু পারতেছি পাতলা করে কাটতেছি। এরপরে আমি এটাকে 2 খণ্ড করব। আপনারা ইচ্ছা করলে 3 খণ্ড করতে পারেন। 3টা স্টেপ দিলেও আমি বলবো ভালো হবে। আর আমি 2টা স্টেপ দিয়েছি জানি আমার জিনিসগুলো একটু ফিঙ্গারের মতো আসে, দেখতে সুন্দর লাগে। তো আপনারা যদি দেখেন যে না এখানে আপনারা বিড়ম্বনায় পড়ছেন, তো 2টি নয় 3টি স্টেপে কাটবেন। আর এখন দেখেন আমি কি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। আর আরেকটা জিনিস, পলি ব্যাগেও কিন্তু আপনারা একটু তেল মেখে নিতে পারেন। আমি মাখি নাই, আর নইলে কর্নফ্লাওয়ার মেখে নিতে পারেন, তাহলে আপনার এগুলো আরও সহজভাবে উঠে যাবে। দেখেন আমার এগুলো কি সুন্দরভাবে উঠে গিয়েছে। তো আপনার ময়ানটা যদি পারফেক্ট হয় রান্নাটা কিন্তু সুন্দর হবে। তো প্রত্যেকটা টিপস আমি দেওয়ার চেষ্টা করেছি, আপনারা এইভাবে করার চেষ্টা করবেন। আর তেলটা একটু মানে নিভু নিভু আগুনে আগে যে রেসিপিটা ছিল বলেছিলাম ঠিক সেভাবেই আগে ভাগে বসিয়ে রেখেছি। এখন আমি দিয়ে দিচ্ছি, কিন্তু আগুন বাড়ানো যাবে না, আগুন একদম মিডিয়াম লো হিটে থাকবে, তাহলে এগুলো ভাজলে ক্রিস্পি হবে। দেওয়ার সময় যদিও বেঁকা হয়ে যায়, আবার আমি সোজা করে দিচ্ছি। আর যখন এগুলো একটুখানি হয়ে আসে এগুলো একদম সোজা হয়ে যায়। আর খেতে তো কি বলবো, সেটা তো একবার বলেছি, মচমচে হয়, দুর্দান্ত স্বাদের হয়। আর ক্রিস্পি যেই পটেটো চিপসগুলো এগুলো কিন্তু চায়ের সাথেও ভালো লাগে। বাচ্চাদের টিফিনে এগুলো অনায়াসে দিলে বাচ্চারা খুব মজা করে খায়। আর এই নাস্তাটা কিন্তু আপনি একটি র্যাপিং ব্যাগের উপরে পাতলা করে বেলে এরকম তারপরে কেটে কেটে ফাঁক ফাঁক করে একটি ট্রেতে বিছিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, যখন মন চায় ভেজে খাবেন। এই নাস্তাটি কতটা ক্রিস্পি হয়েছে শুনতে পাচ্ছেন? আমার চ্যানেলে নিত্য নতুন অনেক নাস্তার রেসিপি আছে, যদি রেসিপিটি ভালো লাগে আমার পাশে থেকে যেতে পারেন। লাইক কমেন্ট শেয়ার আশা করছি। সবার জন্য দোয়া রইল, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা জানি পরবর্তীতে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।